আমি এখান থেকে যখনই টিভি কিনা মোবাইল অন করতাম তখন আপনারা এখান থেকে দেখতে পারতেন যে গাছ দিয়ে সম্পূর্ণ আবরণ ঢাকা রাস্তার পাড়টা দেখা যেত না, কিন্তু দেখুন এখন রাস্তার পাড়টা। আমি কিছু খাই না, মিষ্টি খাই না, তারপর যদি এরকম হয় বলে 12-13 হয়ে যায় আমার খালি পেটে, আর ভরা পেটে তো 17-18 হয়ে যায়। আকাশটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ বলে দিবেন, কিন্তু তার মধ্যে টুকটুকি বৃষ্টি পড়ছে। আরেকটা সমস্যা হয়েছে, আমার কাপড়গুলো ছাদে আছে, আমরা দেখিনি বৃষ্টিটা হয়েছে হঠাৎ করে, অনেক বৃষ্টি। ডালটা এখন বাগার দিব, বাগার একটু পরে 5 মিনিট পর বাগার দিব। এখন ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পর বাগার দিই, ধনেপাতা দিয়ে দিব, হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আজকের ভিডিওতে কি কি আছে আপনারা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখুন পাখির শব্দ পাচ্ছেন কিনা জানি না। আর দেখুন নববাড়ি পুকুর পাড়টা দেখুন কত স্থির হয়ে আছে। গাছগুলো তো কেটে ফেলেছে, আপনাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে। দেখুন নববাড়ির পুকুরে আমি এখান থেকে যখনই টিভি কিনা মোবাইল অন করতাম তখন আপনারা এখান থেকে দেখতে পারতেন যে গাছ দিয়ে সম্পূর্ণ আবরণ ঢাকা রাস্তার পাড়টা দেখা যেত না, কিন্তু দেখুন এখন রাস্তার পাড়টা দেখা যাচ্ছে, মানুষ হাঁটাচলা করছে। আর গ্রিলগুলো তো নতুন রং লাগানো হয়েছে। আমাদের ভিডিও পাশে থাকবেন আর দেখতে থাকবেন। যারা এখন লাইক করতেছেন তাদের ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে আপনাদের মাধ্যমে। যারাই সুন্দর কমেন্ট করতেছেন, ভালো লাগতেছে আমাদের ভিডিও তাই কমেন্ট করতেছেন। এভাবে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। আর সবুজ দিয়ে দেখুন ভরে গেছে, বৃষ্টি বাদল হচ্ছে। যে পাশের বাড়ির ছেলেটা গাছের মধ্যে নিয়ে দিচ্ছে। প্রত্যেকেই তাদের নিজস্ব স্থানের মধ্যে এখন সবুজ গাছ লাগায়। যে গরম পড়তেছে, এই গরম থেকে বাঁচার জন্য সবুজ খুব প্রয়োজন। আসলে আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। তাহলে ভিডিও দেখতে থাকুন। ডাল দিচ্ছি, ডালটা ধুয়ে নিচ্ছি। দেখুন আজকে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো একটু ঘন ঘন করে। ডায়াবেটিসটা আমার আজকে অনেক বাড়তি এসেছে খালি পেটে। আমি কিছু খাই না, মিষ্টি খাই না, তারপর যদি এরকম হয় বলে 12-13 হয়ে যায় আমার খালি পেটে, আর ভরা পেটে তো 17-18 হয়ে যায়। এরকম কার কার হয় কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মিষ্টি কিছু খাই না, চিনি খাই না, চিনি না খাইলে আমার এরকম হচ্ছে। মাথা ঘুরায়, ডায়াবেটিসটা যখন বাড়ে না তখন আর ভালো লাগে না, বমি লাগে, মাথা ঘুরায়। এই জন্য লাউ ডাল রান্না করবো আজকে। রান্নার মুরগি মাংস তরকারি আছে, আর এই পুঁই শাক চিংড়ি, ছোটো চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো, আর লাউ ডাল রান্না করবো, আর ভাত। আজকে আর কিছুই রান্না করবো না, যেহেতু মুরগি মাংস তরকারি রান্না করা আছে। টুকটাক রান্না বান্না করছি। ভিডিও ভালো লাগলে পাশে থাকে, ভিডিও দেখতে থাকেন। অবশ্যই লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। ভিউয়ার্স, আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছি, আপনারা একটু দেখেন না, দেখে দেখে চলে যান, লাইক দেন না। আর অনেকে যে একজন কমেন্ট করে তাদেরকে ভালোবাসা, আপনারাও কমেন্ট করেন, ভালো হলে ভালো বলেন, খারাপ হলে খারাপ বলেন। আমার মতো করে আমি ভিডিও দিচ্ছি, কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিও দেই, আপনারা দেখেন চলে যান। আমি কিন্তু এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা রান্নার চ্যানেল আছে, সেখানে আমি ভ্যারাইটি রান্না দিয়েছি। 500-500-এর মতো রান্না আমার দেওয়া হয়েছে, একটু দেখবেন। আলহামদুলিল্লাহ অনেক রান্নাই দিয়েছি, একটু দেখবেন। প্রতি মঙ্গলবার আমি রান্না দিই,
আর প্রতিদিনই আমি বিডি রিমনা ব্লগ চালাই ভিউয়ার্স, তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওটা আকাশটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ বলে দিবেন। কিন্তু তার মধ্যে টুকটুকি বৃষ্টি পড়ছে। আরেকটা সমস্যা হয়েছে, আমার কাপড়গুলো ছাদে আছে, আমরা দেখিনি বৃষ্টিটা হয়েছে হঠাৎ করে, অনেক বৃষ্টি আর কি, টুকটুকি বৃষ্টি তো শব্দ ছাড়া বৃষ্টি। এইরকম দেখুন আমার ছাদের কাপড় সব ভিজে গেল। কতগুলা কাপড় ছাদে বলেন তো, অনেক কাপড়, সবগুলা কাপড় ভিজে গিয়েছে। কি করব, কিছু করার নেই। দেখি আরেকটু পরে উঠে নিয়ে আসবো। কাপড়গুলো রোদে দিয়েছি, অনেকগুলা কাপড়, বৃষ্টির ফোঁটা লেগে, বৃষ্টির ফোঁটা আর কি, বৃষ্টি পরে সব কাপড় আরো ভিজে গেল। একটা অসুবিধা হয়ে গেল, আবার চিপিয়ে চিপিয়ে রাখতে হবে। ভিডিও দেখেন, ভিডিওর পাশে থাকেন। এ ঘরের বিছানাটা ঝেড়ে নিলাম। এ ঘরের বিছানাটা ঝাড়া হয়েছে, বৃষ্টিও পড়ছে। আর এই ঘরের চাদরটা ধুয়ে ছাদে আছে, দেখুন বৃষ্টিও পড়ছে। এ ঘরের চাদর টাদর উঠানো হয়েছে, এটা বাইরে থেকে বা এটা বৃষ্টিটা দেখেন। বালিশের কভার কভার খুলে চাদর ধুয়ে দিলাম, এখন চাদরটা ছাদে, কিন্তু বৃষ্টি ওদের তো 2-3টা কাপড়, সমস্যা নেই। আমার ছাদ ভর্তি কাপড়, এখানে এগুলা আবার শুকবে কবে বলুন। সেগুলো আপনাদের দেখাই আমাদের কাপড়গুলো। এই যে পুঁই শাকের তরকারিটা রান্না করলাম, এই দিয়েছে, এখন চুলা বন্ধ করে দিব। আর এখানে দেখুন ডাল হচ্ছে, এই ডালটা এখন পাগার দিয়ে ধনে পাতা দেবো। এই যে ডাল, দেখুন লাউ ডাল, 5 মিনিট জাল দিয়ে একটু ঘন ঘন করলাম। এই যে ডালটা এখন বাগার দিব, বাগার একটু পরে 5 মিনিট পর বাগার দিব। এখন ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পর বাগার দিয়ে ধনে পাতা দিয়ে দিব, হয়ে যাবে লাউ ডাল আর এই চিংড়ি মাছের তরকারি। তাহলে রান্নাবান্না করলাম, ভিডিওর পাশে থাকেন। আরেকটা জিনিস ভুল হয়েছে, দেখুন ভাত বসিয়ে দিয়ে ভুলে গিয়েছিলাম, দেখুন পরে জায়গাটা কেমন হয়েছে। এখন আমরা এগুলো মুছতে হবে, মাত্র মুছে গিয়েছি, আবার মুছতে হবে ভাতটা। এই ঢাকনাটা না দিয়ে অন্য ঢাকনা দিয়েছি, একটু ভারী ঢাকনাটা, এই যে এই ঢাকনাটা দিয়েছি, ভেঙে গিয়েছি মুখটা দেখুন, তারপরে এটা দিয়েছি, আর এটা ঢাকনা রেখে দিয়েছি। ঢাকনা তো অনেক থাকে, বুঝে নিতে, এগুলো ব্যবহার করলে অনেক ঢাকনা থাকে। তাহলে ভিডিও দেখে থাকেন, ভিডিওর পাশে থাকেন। পুঁই শাকের তরকারি কার কার পছন্দ, আমি খাচ্ছি। অল্প একটু ভাত মাখালাম পুঁই শাক দিয়ে, 1-2বার মুখে দিলাম, অনেক ভালো লেগেছে, সালাম দিলাম না। কার কার পুঁই শাক আর সাথে এইভাবে করে বোমা মরিচ পছন্দ, আমার অনেক পছন্দ। এটা আমি মুখে দিব এখন, দেখুন অনেক ভালো লাগে। সাথে যদি হয় দেখুন লাউ ডাল, তাহলে তো আরও ভালো লাগে, তাই না? তাহলে আমি খাওয়া দাওয়া করি ভিউয়ার্স। ভিউয়ার্স বৃষ্টি কিন্তু কমলো না, তারপরও দেখুন কত কাপড়, কত কাপড় চোপড়, এখন সব ভিজা। এখন আর কিছু করার নেই, আস্তে আস্তে করে সব কাপড়গুলো নিয়ে যাব, কিচ্ছু করার নেই। দেখুন দেখুন কত কাপড়, বললাম না আমি, কাপড়গুলো সব ভিজা। এই ভিজা কাপড় এখন নিয়ে যাব, আর আমি ব্লগটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি কাপড়গুলো নিয়ে যাই আর এখানেই ব্লগটা শেষ করে দিই। আল্লাহ হাফেজ। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আসসালামু আলাইকুম।
দেখুন কত জোরে বৃষ্টি পড়তেছে, অজয় ধারা। অনেকদিন পর এরকম বৃষ্টি হলে অনেক চাপ ফেলে কয়েকদিন অনেক বৃষ্টি শুরু হয়ে গেলে দেখুন কিরকম বৃষ্টি। দেখুন রাস্তাটা দেখুন।